হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা কলকাতা পুলিশে কনস্টেবল, ডব্লিউপি কনস্টেবল এবং এসআই জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকে জিকে সেট। আজকে জিকে সেটটা তোমাদের এখানে মোটামুটি 48টার মতো প্রশ্ন আছে। তো এখান থেকে তোমাদের প্রত্যেকবারই একটা না একটা প্রশ্ন কমন থাকে, 100% কমন পাবে। মানে প্রশ্নর কোয়ালিটিটা এমনভাবে বানানো আছে যেখান থেকে তোমরা কমন পাবেই, ঠিক আছে। আমরা কিন্তু সালের ইয়ার প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করছি। তো চলো, এগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে পাবে একটা একটা করে। তো দেখো, 1 নম্বর প্রশ্ন কী আছে, নক্ষত্রের মধ্যে কোন গ্যাস সর্বাধিক মাত্রায় থাকে। তাহলে এখানে নক্ষত্রের মধ্যে কোন গ্যাস থাকে তোমরা সবাই জানো যে নক্ষত্র সূর্যের মধ্যে কোন গ্যাস থাকে। পরীক্ষাতে এটাও দিতে পারে যে সূর্যের মধ্যে কোন গ্যাস থাকে, ঠিক আছে। তা হাইড্রোজেন ও হিলিয়াম। আর একটা বলি, তোমরা যদি আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন হতে চাও, যে বিভিন্ন জিকে প্লাস অঙ্ক পাবে তোমরা এই ডাব্লিউপির জন্য প্লাস কলকাতা পুলিশের জন্য, তো 249 টাকা দিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারো, ঠিক আছে। আর এখানে আমাদের যে কোশ্চেনগুলো দেবো সেগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ঠিক আছে। তো প্রশ্নগুলো খুব অল্প পড়া দিয়ে তোমরা কিন্তু এখানটা অনেকটা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো, 2 নম্বরের ভারী জলের সংকেত কী। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব রিপিটেড প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন। তো ডিটিও। আর ভিডিও নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, একটা গ্রুপ আছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বরের প্রশ্ন কী আছে। 3 নম্বরের প্রশ্ন বলছে নিষ্ক্রিয় গ্যাসের বাইরের কক্ষে ও কেন্দ্রে কয়টি ইলেকট্রন থাকে। তো নিষ্ক্রিয় গ্যাসের বাইরের কক্ষে, যখন নিষ্ক্রিয় গ্যাসে বলবে তখন বাইরের কক্ষে কয়টি ইলেকট্রন থাকে, 4টি, ঠিক আছে। তার নিষ্ক্রিয় গ্যাসের বাইরের কক্ষে কয়টি ইলেকট্রন থাকে, 4টি, এবং কেন্দ্রে থাকে কয়টি, 2টি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর খুব সুন্দর প্রশ্ন 4 নম্বর, নিয়ন কোন রঙের আলো। তো নিয়ন হচ্ছে কোন রঙের আলো, লাল রঙের আলো, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর দেখো, পরমাণু চুল্লির উৎস কী। খুব আসে প্রশ্নটা। তাহলে পরমাণু চুল্লির উৎস কী, নিউক্লিয়াস ফিশন। তাহলে পরমাণু চুল্লি, এখানে আর একটা জিনিস দেখবা, 6 নম্বর প্রশ্ন দেখো একই প্রশ্ন। চলো আমি একটু ভালো করে দেখে দিই। এই যে পরমাণু চুল্লির উৎস কী, ঠিক আছে, নিউক্লিয়াস ফিশন, ঠিক আছে। এবং সূর্য শক্তির উৎস কী, নিউক্লিয়াস ফিউশন। ফিশন এবং ফিউশনের মধ্যে পার্থক্যটা একটু মনে রাখবে, যে পরমাণু চুল্লির উৎস হচ্ছে নিউক্লিয়াস ফিশন, আর সূর্য শক্তির উৎস কি, নিউক্লিয়াস ফিউশন, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে, পরীক্ষাতে এগুলো কিন্তু দেয়, এই দুটোর মধ্যে খুব খুব পরীক্ষাতে আসে। তারপরে দেখো একটা প্রশ্ন, বর্তমানে রেফ্রিজারেটর যেটা আমরা ফ্রিজ ব্যবহার করি বা এসি, সিএফসির পরিবর্তে কোন তরল হিমায়ক রূপে রাখা হয়। যে সিএফসি যে গ্যাস দেওয়া থাকতো আগে, রাখা থাকতো, এই যে আপনার রেফ্রিজারেটরে যে কম্প্রেসার থাকে সেখানে সিএফসির পরিবর্তে কোন গ্যাস এখন দেওয়া হয়। তো অ্যামোনিয়াম ও তরল ফ্রেয়ন, এই দুটো গ্যাসে রাখা থাকে। 8 নম্বরের প্রশ্ন দেখো, সাধারণ উষ্ণতায় তরল ধাতু কোনটি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষা আসে। সাধারণ উষ্ণতায় তরল থাকে পারদ। 9 নম্বর প্রশ্ন, বৃষ্টির জলে কোন অ্যাসিড থাকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে বৃষ্টির জলে কোন অ্যাসিড থাকে, নাইট্রাস অ্যাসিড। বৃষ্টির জলে কোন অ্যাসিড থাকে, নাইট্রাস অ্যাসিড। তারপরে চলো 10 নম্বর প্রশ্ন দেখো, গ্রুপ 50 এর মৌলগুলিকে কী বলা হয়। তাহলে গ্রুপ যে 15, এই মৌলগুলিকে কী বলা হয়, নিক্টোজেন বলা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নিক্টোজেন। তারপরে দেখো 11 নম্বর প্রশ্ন, খুব পরীক্ষা আছে, খাদ্য লবণের সংকেত কী। খাদ্য লবণের সংকেত হচ্ছে NaCl, ঠিক আছে। খাদ্য লবণের সংকেত কি, NaCl। তারপরে দেখো 12 নম্বর প্রশ্ন দেখো, CO2 আবিষ্কার করেন বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস কে আবিষ্কার করেন। খুব ইম্পর্টেন্ট, অক্সিজেন কে আবিষ্কার করেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস কে আবিষ্কার করেন, এগুলো কিছু মনে রাখবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড কে আবিষ্কার করেন, ভন হেলমন্ড কে আবিষ্কার করেন, কার্বন ডাইঅক্সাইড আবিষ্কার করেন। 13 নম্বর প্রশ্ন চলো, ড্রাই আইস কি। যখন ড্রাই আইসের কথা বলবে তখন কি বলবে, কঠিন কার্বন ডাইঅক্সাইড, মনে রাখবে। তা ড্রাই আইস যখন তোমাদেরকে বলবে তাহলে তখন কী হবে, কঠিন কার্বন ডাইঅক্সাইড। 14 নম্বর প্রশ্ন দেখো, CaOCl কিসের সংকেত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা দিতে পারে এখন। তাহলে এই যে CaOCl কিসের সংকেত, ব্লিচিং পাউডারের। পরীক্ষা দিতে পারে যে ব্লিচিং পাউডারের সংকেত কোনটি, তাহলে বিভিন্ন অপশান দিতে পারে, সে অপশান থেকে বলতে পারে কোনটি। তার মধ্যে একটা কিন্তু ব্লিচিং পাউডারের সংকেত দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে মনে রাখবে Ca, তারপরে OCl, Cl, এভাবে মনে রাখবে, ঠিক আছে। তাহলে ব্লিচিং পাউডারের সংকেত।
15 নম্বরের প্রশ্ন দেখো কি বলছে, অ্যাসিটিক অ্যাসিড কোথায় দেখতে পাওয়া যায়? ঠিক আছে, কোথায় দেখতে পাওয়া যায়? অ্যাসিটিক অ্যাসিড খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুব আসে। এর আগে তোমাদের এই প্রশ্নটা মানে করিয়েছিলাম এর আগে যে একটা ভিডিওতে, অ্যাসিটিক অ্যাসিড তাহলে কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? বা ভিনিগারে। ঠিক আছে, এই প্রশ্ন খুব আসে, খুব প্রশ্নটা আসে 15 নম্বর প্রশ্নটা। তারপরে 16 নম্বর প্রশ্ন দেখো, প্লেক্সি গ্লাস কাকে বলে? প্লেক্সি গ্লাস কাকে বলে? যে কাঁচ ভাঙে না। ঠিক আছে, প্লেক্সি গ্লাস কাকে বলে? তাহলে যে কাঁচ ভাঙে না তাকে প্লেক্সি গ্লাস বলে। 17 নম্বর প্রশ্ন দেখো, বায়োগ্যাসের সর্বাধিক পরিমাণ কী থাকে? তাহলে বায়োগ্যাসের সর্বাধিক পরিমাণ কী থাকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে বায়োগ্যাসের সর্বাধিক পরিমাণ কী থাকে? মিথেন থাকে। কী থাকে? মিথেন। তাহলে পরীক্ষায় এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তারপরে চলো নেক্সট প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন কী আছে, টুথপেস্ট কোন যৌগ ব্যবহার করা হয়? টুথপেস্টে কোন যৌগ ব্যবহার করা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। টুথপেস্টে কোন যৌগ ব্যবহার করা হয়? ক্যালসিয়াম ফসফেট। ঠিক আছে, তা টুথপেস্টে কোন যৌগ ব্যবহার করা হয়? ক্যালসিয়াম ফসফেট। খুব সুন্দর প্রশ্ন। তাহলে টুথপেস্টে কোন যৌগ ব্যবহার করা হয়? ক্যালসিয়াম ফসফেট। ঠিক আছে, 19 নম্বর প্রশ্ন, পিভিসি পুরো নাম কি? পিভিসি পুরো নাম কি? পলিভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, তাহলে পিভিসি পুরো নাম কি? পলিভিনাইল ক্লোরাইড। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পিভিসি পুরো নাম কি? পলিভিনাইল ক্লোরাইড। 20 নম্বর প্রশ্ন দেখো, সবচেয়ে ভারী ধাতু কি? সবচেয়ে ভারী ধাতু কি? অ্যাসমিয়ার। অ্যাসমিয়ার। তাহলে সবচেয়ে ভারী ধাতু যদি বলা হয় অ্যাসমিয়ার OS। 21 নম্বর প্রশ্ন দেখো, অগ্নি নির্বাপক যন্ত্র কী ব্যবহার করা হয়? অগ্নি নির্বাপক যন্ত্র কী ব্যবহার করা হয়? তাহলে অগ্নি নির্বাপক যন্ত্র কী ব্যবহার করা হয়? তাহলে কী ব্যবহার করা হয়? CCl4। CCl4 খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপরে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, 22 নম্বর, গ্যালভাইজেশন আয়নের উপর কিসের প্রলেপ দেওয়া হয়? তো গ্যালভাইজেশনে কিসের প্রলেপ দেওয়া হয়? পরীক্ষাতে এভাবেও দিতে পারে, গ্যালভাইজেশনে কিসের প্রলেপ দেওয়া হয়? ঠিক আছে, তো জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। খুব সুন্দর প্রশ্ন। তাহলে জিঙ্কের প্রলেপ দেওয়া হয় গ্যালভাইজেশনে। ঠিক আছে, তারপরে 23 নম্বর প্রশ্ন দেখো, এলপিজিতে কী থাকে? পরীক্ষা দিতে পারে যে এলপিজিতে কী থাকে। ঠিক আছে, প্রোপেন ও বিউটেন থাকে। তাহলে কী থাকে? এলপিজিতে কী থাকে? প্রোপেন এবং বিউটেন থাকে। খুব সুন্দর প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন দেখো, সবচেয়ে নমনীয় ধাতু কী? তাহলে সবচেয়ে নমনীয় ধাতু যদি বলা হয় তাহলে কী হবে? সোনা। ঠিক আছে, এলপিজিতে কী থাকে? এটা কিন্তু ডাব্লিউতে ছিল, মানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের সালের প্রশ্ন। ঠিক আছে, তাহলে দেখো সবচেয়ে নমনীয় ধাতু সোনা। তারপর নেক্সট প্রশ্ন, কোন গ্যাস স্ট্রেঞ্জার গ্যাস নামে পরিচিত? ঠিক আছে, তাহলে কোন গ্যাস স্ট্রেঞ্জার গ্যাস নামে পরিচিত? জেনন। ঠিক আছে, তাহলে কোন গ্যাস স্ট্রেঞ্জার গ্যাস নামে পরিচিত? জেনন। 26, পেন্সিল লেড কাকে বলে? তাহলে পেন্সিল লেড কাকে বলে? কাকে বলে? গ্রাফাইটকে বলা হয়। পেন্সিল লেড কাকে বলে? গ্রাফাইটকে। খুব সুন্দর প্রশ্ন। 27 নম্বর দেখো প্রশ্ন, হোয়াইট গোল্ড নামে কোন ধাতু পরিচিত? হোয়াইট গোল্ড নামে কোন ধাতু পরিচিত? ঠিক আছে, তাহলে হোয়াইট গোল্ড নামে কোন ধাতু পরিচিত? প্লাটিনাম। প্লাটিনাম। তাহলে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোন গ্যাসকে স্ট্রেঞ্জার গ্যাস নামে পরিচিত? জেনন। তার পেন্সিলেট কাকে বলে? গ্রাফাইটকে পেন্সিলেট বলা হয়। হোয়াইট গোল্ড নামে কোন ধাতু পরিচিত? প্লাটিনাম পরিচিত। খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, এগুলো একটু চোখ বুলিয়ে নিতে হবে পরীক্ষার আগে। 28 নম্বর প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রে যে কোনো বস্তুর ওজন কী হয়? পৃথিবীর কেন্দ্রে যে কোনো বস্তুর ওজন শূন্য। খুব সুন্দর প্রশ্ন, পরীক্ষাতে পড়তে পারে যে পৃথিবীর কোথায় বস্তুর ওজন শূন্য। ঠিক আছে, তাহলে পৃথিবীর কেন্দ্রে হবে যে কোনো বস্তুর ওজন কী থাকবে? শূন্য থাকবে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট প্রশ্ন 29 নম্বর, ডপলার ক্রিয়া শব্দের কোন ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত? তাহলে ডপলার ক্রিয়া শব্দের কোন ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত? তাহলে শব্দের কম্পাঙ্কের সঙ্গে। তাহলে ডপলার ক্রিয়া শব্দের কোন ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত? শব্দের কম্পাঙ্কের সঙ্গে সম্পর্কযুক্ত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 30 নম্বর প্রশ্ন দেখো, ভৌত রাশি কয় প্রকার কী কী? তাহলে ভৌত রাশি কয় প্রকার? ভৌত রাশি দুই প্রকার, একটা স্কেলার রাশি ও একটা ভেক্টর রাশি। ঠিক আছে,
তো ভৌত রাশি কয় প্রকার? 2 প্রকার, একটি স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো তারপরে 31 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে কি বলা হয়? তো যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে কি বলা হয়? ভোল্টমিটার বলা হয়, ঠিক আছে। তাহলে যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে কি বলা হয়? ভোল্টমিটার বলা হয়। তারপরে 32 নম্বর প্রশ্ন দেখো, ভর কি রাশি? তাহলে ভর একটা কি রাশি? ভর একটা স্কেলার রাশি, ঠিক আছে। তো ভর একটা কোন রাশি? স্কেলার রাশি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 33 নম্বর প্রশ্ন দেখো, মানব নির্মিত সমস্ত স্যাটেলাইট বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থান করে? তাহলে মানব নির্মিত সমস্ত স্যাটেলাইট বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থান করে? তাহলে মানুষ যে স্যাটেলাইটগুলো বানায় সেই স্যাটেলাইটগুলো কোথায় থাকে? থার্মোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ারে। এই থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ারে এই মানব নির্মিত স্যাটেলাইটগুলো কিন্তু থাকে, ঠিক আছে। তারপর নেক্সট 34 নম্বর প্রশ্নটা দেখো, 34 নম্বর, এক্স রে কে আবিষ্কার করেন? তাহলে এক্স রে কে আবিষ্কার করেন? তাহলে ডব্লিউ.সি. রনজেন্ট। পরীক্ষা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ডব্লিউ.সি. রনজেন্ট। তারপরে চলো 35 নম্বর প্রশ্ন দেখো, জাহাজের গতিবেগ মাপা হয় কী দিয়ে? তাহলে জাহাজের গতিবেগ মাপা হয় কী দিয়ে? নট। পরীক্ষা দিতে পারে নট কিসের ক্ষেত্রে ব্যবহার হয়? তাহলে জাহাজের গতিবেগ মাপার যন্ত্র ব্যবহার করা হয়। 36 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, সমুদ্রের দিক নির্ণায়ক ঘড়িটির নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ক্রোনোমিটার, ঠিক আছে। ক্রোনোমিটারের সাহায্যে কী হয়? সমুদ্রের দিক নির্ণয় করা যায়। খুব ইম্পর্টেন্ট। 37 নম্বর প্রশ্ন, ক্যালোরিমিটার কি? ক্যালোরিমিটার কি? তাপ পরিমাপ মাপার যন্ত্র, ঠিক আছে। তাহলে 37 নম্বর কি প্রশ্ন আছে, ক্যালোরিমিটার কি? তাপ পরিমাণ মাপার যন্ত্র। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 38 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, গ্যাসের বেগ মাপার যন্ত্র কি? তাহলে গ্যাসের বেগ মাপার যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে গ্যাসের বেগ মাপার যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার। 39 নম্বর প্রশ্ন দেখো, একাধিক কম্পাঙ্কযুক্ত শব্দকে কী বলা হয়? তাহলে একাধিক কম্পাঙ্কযুক্ত শব্দকে স্বর বলা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে একাধিক কম্পাঙ্কযুক্ত শব্দকে কী বলা হয়? স্বর বলা হয়। 40 নম্বর প্রশ্ন দেখো, বায়ুর সাপেক্ষে হীরের সংকট কোণ কত? তাহলে বায়ুর সাপেক্ষে হীরের সংকট কোণ কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। তাহলে 24.4 ডিগ্রি। তাহলে বায়ুর সাপেক্ষে হীরের সংকট কোণ কত? 24.4 ডিগ্রি। তারপরে 41 নম্বর প্রশ্ন দেখো, পরম শূন্য উষ্ণতা মান কত? পরম শূন্য উষ্ণতা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে এটা। দেখো 42 নম্বর, তড়িৎ শক্তির একক কী? তড়িৎ শক্তির একক কী? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তড়িৎ শক্তি একক ওয়াট পার ঘন্টা, ঠিক আছে। তা তড়িৎ শক্তির একক কি? ওয়াট পার ঘন্টা। 43 নম্বর প্রশ্ন দেখো, কোন যন্ত্রের সাহায্যে এই যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়? তাহলে কোন যন্ত্র আমাদের যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে? কী করে? ডাইনামো, ঠিক আছে, ডাইনামো। তারপরে 44 নম্বর প্রশ্ন দেখো, ফ্লোরোসেন্ট আলোতে কী বাষ্প ব্যবহার করা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ফ্লোরোসেন্ট যেন আলোতে কী বাষ্প ব্যবহার করা হয়? পারদ বাষ্প। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পারদ বাষ্প। 45 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, 45 নম্বর, সাগরের গভীরতা মাপার যন্ত্রের নাম কি? তাহলে সাগরের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ফ্যাথোমিটার, ঠিক আছে। সাগরের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ফ্যাথোমিটার যন্ত্রের সাহায্যে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর 48 নম্বর দেখো, মার্কুরিয়াস নাইট্রেট তৈরি পদ্ধতি আবিষ্কার করেন জগৎ বিখ্যাত হয়েছিল। এই যে মার্কুরিয়াস নাইট্রেট কে আবিষ্কার করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 48 নম্বর, মার্কুরিয়াস নাইট্রেট তৈরি পদ্ধতি আবিষ্কার করেন জগৎ বিখ্যাত হন কে? তাহলে মার্কুরিয়াস নাইট্রেট কে আবিষ্কার করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এই যে মার্কুরিয়াস নাইট্রেট কে আবিষ্কার করেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তো আজকের প্রশ্নগুলো কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখবে। আর আমরা আরও ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আমরা একটু সময়ের জন্য ভিডিও দিতে পারছি না, তো আমরা রেগুলার কন্টিনিউ ভিডিও দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।